বিটিসি কেন 65,500 এর এই যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি থেকে কেন রিজেকশন নিয়েছে? যদি আপনি এখনো না জেনে থাকেন এবং আমার এতগুলো ভিডিও পাবলিশ করার পরও যদি আপনি সেটি না বুঝে থাকেন যে কি করে আমরা এই লেভেলগুলো আইডেন্টিফাই করতেছি, সো তাহলে আমি বলবো আজকের ভিডিওটা আপনাদের কাছে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ, যেখানে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে বিটিসি কি করে এই লেভেলটি আমি আইডেন্টিফাই করলাম যে এখান থেকে বিটিসিতে একটি রিজেকশন আসতে পারে। সো যদি এই জিনিসটি আপনার শেখার জন্য আপনার ইচ্ছা জাগে অবশ্যই, তাহলে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা আজকের ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস দেবো যে কিভাবে আমি আমার এই লেভেলটি আইডেন্টিফাই করেছিলাম। এবং আজকে একটি খুবই ইম্পর্টেন্ট অল্ট কয়েন থাকবে যেটি খুবই পাওয়ারফুল মুভ দিতে চলেছে আপনাদেরকে আগে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। সো প্রথমেই যদি আমরা দেখি বিটিসির আমি এই লেভেলটি কি করে আইডেন্টিফাই করেছিলাম। সো এই লেভেলটি হচ্ছে একটি মাল্টি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, যেখানে আমরা খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি রেজিস্ট্যান্স হচ্ছে এই একবার, দুইবার, তিনবার, মাল্টিপল টাইম মার্কেট এই লেভেলটি থেকে, যদি আপনারা দেখেন মাল্টিপল টাইম মার্কেট এই লেভেলটি থেকে একটা ছোটোখাটো হলেও রিজেকশন নিয়েছে। এবং আমারও সেম অ্যানালাইসিস ছিল গতকালকে আপনাদেরকে যখন আমি দেখাচ্ছিলাম এই লেভেলটি। সো এই লেভেলটি ছিলই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি রিজেকশন লেভেল। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার যে টেকনিক্যাল নলেজ রয়েছে সেটি ব্যবহার করে আমি এই অ্যানালাইসিসটি করেছিলাম যে এটি একটি রিজেকশন লেভেল হতে পারে। বাট এরপর যে রিজেকশন লেভেলটি থাকবে সেটি থাকবে 65,507। যতক্ষণ পর্যন্ত না মার্কেট 65,500 ব্রেকআউট করছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই লেভেলটির কোনো ইম্পর্টেন্স নেই। 67,500 এর এই লেভেলটির অতটা ইম্পর্টেন্স এখন পর্যন্ত থাকবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই 65,500 এর এই লেভেলটির উপর ক্লোজিং করব। সো এটি তো ছিল আমরা আমাদের রেজিস্ট্যান্স যা ছিল দেখে নিয়েছি অলরেডি। বাট আমরা যদি এখন আমাদের যে সাপোর্ট লেভেলগুলো রয়েছে সেগুলোর দিকে একবার চোখ দিই। সো সাপোর্ট লেভেলে আমরা যদি দেখি, প্রথম তো ট্রেন লাইনের একটি সাপোর্ট হবে এখানে 62,000 থেকে 62,900 থেকে 62,700 এর আশেপাশে, এবং এটি ছাড়াও একটি সাপোর্ট লেভেল থাকবে, সেই লেভেলটি থাকবে এই লেভেলটিতে 62,900 এর আশেপাশে। এই যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টটি খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে মার্কেটে। সো আমি আশা করবো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের চার্টে এই লেভেলটিও মার্ক করে নেবেন। বাট তার আগে মার্কেটকে প্রথমে আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটের যে লোয়ার লো রয়েছে, অলরেডি মার্কেটের একটি লোয়ার লো 1 আওয়ারের হয়ে গিয়েছে মার্কেট। সো মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে কিছুটা উইক হয়ে গিয়েছে, বাট এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আমরা ক্লিয়ার আসিনি, বিকজ এটি ছিল একটি লিকুইডিটি গ্রাফ ক্যান্ডেল যার এখনো এই যে লোটি রয়েছে এই লোটি এখনো রয়ে গিয়েছে। সো দেখা যাক মার্কেট যখনই এই লোটির নিচে ক্লোজিং করবে তখন আমরা আমাদের বায়াস আপ ট্রেন্ড থেকে ছোট টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে চলে আসবো, যে এখান থেকে আমরা হয়তো বা লাইকলি প্রথমে এই যে একটি অর্ডার ব্লক রয়েছে এই অর্ডার ব্লকটি পর্যন্ত আমরা একটি ট্যাপ করতে আসতে পারি 64,700, দেন আমরা আমাদের 63,000 এর এই লেভেলটির আশেপাশে আসবো। সো তার জন্য অবশ্যই আপনাকে আপনার চার্টে এই সকল লেভেলগুলো মার্ক করে নিতে হবে, এবং এই অর্ডার ব্লকটির এই লেভেল আমি মার্ক করে রেখেছি অলরেডি 63,000 এর 63,755 থেকে 63,561 এর এটি হচ্ছে একটি অর্ডার ব্লক লেভেল। সো এটিও আপনারা লিখে রাখতে পারেন নিজেদের চার্টে, যত আপনারা চার্টে লিখে রাখবেন তত আপনাদের নলেজ বাড়বে। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট, এবং আমি আপনাদেরকে বিটকয়েনের সম্পূর্ণ ছোট থেকে বড় টাইম ফ্রেমে ক্লিয়ার আপডেট দিয়ে দিয়েছি। সো আজকে যদি আমরা আমাদের যে মেইন যে ফোকাস রয়েছে একটি অল্ট কয়েন, সেটি খুবই ইম্পর্টেন্ট অল্ট কয়েন, বিকজ দে আর আর্নিং লাইক 200K পার ডে। সো এটি খুবই ভালো একটি কয়েন হতে চলেছে আপনাদের জন্য, যাতে আপনারাও আপনাদের আগামী প্ল্যানগুলো সাজাতে পারেন তার জন্য। সো চলো গিয়ে আমরা আজকে আমাদের সেই অল্ট কয়েন্সটির কথা বলি। সো অল্ট কয়েন্সটি হচ্ছে অন্ডো প্রোটোকল। অন্ডো অলরেডি দেখবেন গতকাল রাতেই আমাদেরকে ব্রেকআউট দিয়ে 9%-এর মুভ দিয়ে দিয়েছে অলরেডি। 9%-এর মুভ অলরেডি অন্ডো আমাদেরকে দিয়ে। অন্ডো কোথা থেকে উঠেছে? অন্ডোর যদি আমরা দেখি, আমি যে আপনাদেরকে রেগুলার যে সাপোর্টগুলো দেখাই সেই সাপোর্ট থেকেই অন্ডো অলরেডি বাউন্স নিয়েছে। আপনারা কি এখন এখানে প্ল্যান করতে পারেন? না ভাই, এই লেভেলে প্ল্যান করাটা আমি মনে করি না কোনো বুদ্ধিমত্তার কাজ হবে, বিকজ আমরা যদি দেখি অন্ডো এখন কোন লেভেলে রয়েছে। অন্ডো এখন তার মাল্টি টাইম ফ্রেমের একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যে লেভেলটি হচ্ছে এই লেভেলটি। সো যদি মার্কেট এই লেভেলটির উপর ক্লোজিং করে 3797 এর উপর, তাহলে আপনি আপনার প্ল্যান বানাতে পারেন। বাট তাছাড়া আপনারা এই লেভেলে অন্ডোর প্ল্যান বানানোটা আমি মনে করি না খুব ইম্পর্টেন্ট হবে। বাট আমার জন্য
জরুরি হবে 3344 এর যে 0.3340 যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটিতে যদি আমরা ছোট টাইম ফ্রেমে অন্ডোর সাপোর্ট পাই, যে মার্কেট যখন উপরে গিয়েছে তখন নিচেও তো কিছুটা আসবে, এতটা ফাস্ট যেহেতু গিয়েছে। সো আমরা এই লেভেলটির আশেপাশে, যেরকমের এই লেভেলটি 3340 এর আশেপাশে যদি মার্কেটে আমরা একটি সাপোর্ট পাই, তাহলে আমরা আমাদের প্ল্যান সাজাতে পারি এবং স্টপ লস থাকবে আমাদের 2908 এর। এই স্টপ লসটি রেখে আমরা আমাদের প্ল্যান সাজাতে পারি অন্ডোতে। এবং অন্ডোর যদি আমরা অন্য সকল কিছু দেখি, দেখবেন অন্ডো অলরেডি বুলিশ চার্ট বানিয়ে ফেলেছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে এখানে মার্কেট অলরেডি বুলিশ মুভ দিয়ে দিয়েছে অন্ডোর জন্য। আমি অবশ্যই আশা করবো আপনারাও সকলে নিজেদের চার্টে এই অন্ডোর লেভেলগুলো মার্ক করে নেবেন, বিকজ এর থেকে ভালো চার্ট আপনি কোথাও দেখতে পারবেন না এবং এত ভালো অ্যানালাইসিস আমি মনে করি না আপনাকে বাংলাদেশের মার্কেটে কেউ দিচ্ছে, যেখানে এত সুন্দর ক্লিয়ার করে আমি আপনাদেরকে শিখাচ্ছি। এগুলো সবকিছুই শিখানোর পারপাস অনলি। সো আপনারা আপনাদের নিজেদের জ্ঞান ইউজ করুন, নিজেদের প্ল্যান সাজান, আমি তাতে নেই। বাট আমি আপনাদেরকে ভালো অ্যানালাইসিস এবং আপনাদেরকে শুধু শেখানোর জন্যই আমি আসি। নো কস্ট, নাথিং, কিছু না, শুধু আপনারা টাইম দিয়ে ভিডিওটা দেখে নিজেরা নিজেদের গেম প্ল্যান সাজাবেন। সো এটি আপনাদের, আমি মনে করবো অন্ডোর, আমি আপনাদেরকে আবার লেভেলগুলো বলে দিচ্ছি। 0.3340 থেকে 0.3241 এটি থাকবে আমাদের কি লেভেল ফর বাইং, এবং এটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাপোর্ট 0.3381 থেকে 0.2921। এরপর যে লেভেলটি থাকবে সেটি হচ্ছে 0.3686 থেকে 0.3787। সো এটি তো ছিল অন্ডোর যে লেভেলগুলো আমরা ফর বাইং এর প্ল্যান করতেছি। এখন আমরা যদি অন্ডোর চার্টটা আরো কিছুটা অ্যানালাইসিস করে দেখি যে মার্কেটে কি হচ্ছে, আমরা দেখবো যে অন্ডো অলরেডি, আমরা যে একটা ট্রেন লাইন, এই যে একটি ট্রেন লাইন মার্কেটে চলতেছিল, সেই ট্রেন লাইনটি অলরেডি ব্রেকআউট করেছে। সো আমি আশা করবো অন্ডো আমাদেরকে একবার একটা ছোট রিটেস্ট দিক, ছোট রিটেস্টে আমরা আমাদের প্ল্যানটি সাজাতে পারবো অন্ডোর জন্য। সো এই তো ছিল আমাদের ছোট টাইম ফ্রেমের যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সকল কিছু আইডেন্টিফাই করা। বাট অন্ডো যদি আমাদের যে এই যে লাস্ট টাইম আমরা এই যে একটি অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটির লিকুইডিটি নিয়ে দেন মার্কেট কারেকশন এসেছিল। সো তার জন্য আমাদের আর কি করণীয় রয়েছে, এরপর আমাদের যে জিনিসটি করণীয় রয়েছে সেটি হচ্ছে আমাদেরকে নেক্সট বড় টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স লেভেলগুলো থাকবে সেইগুলো আইডেন্টিফাই করা। সো সেইগুলো আইডেন্টিফাই করতে হলে মার্কেটে আমরা যদি দেখি পুরনো অর্ডার ব্লক কোথায় ছিল, পুরনো অর্ডার ব্লক হচ্ছে এই লেভেলটিতে। সো এই লেভেলটিতে একটা অর্ডার ব্লক রয়েছিল, এই যে এই একটা অর্ডার ব্লক, এটি খুবই ইম্পর্টেন্ট অর্ডার ব্লক। তারপর এই একটি অর্ডার ব্লক ছিল, পুরনো অর্ডার ব্লক ছিল। তারপর যদি এখন আমরা দেখি মার্কেট যখন এই লেভেলটির উপর ক্লোজিং করবে, সো এই লেভেলটি থাকবে খুবই ক্রুশিয়াল ইম্পর্টেন্ট লেভেল আমাদের জন্য মার্কেটে। এই যে লেভেলটি রয়েছে 0.5979 থেকে 0.6699, এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে আমাদের জন্য। অন্ডোর এই লেভেলটির জন্য খুবই ইম্পর্টেন্ট লেভেল থাকবে মার্কেটের জন্য, বিকজ এই লেভেলটি খুবই মাল্টি টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল প্রথমে আমাদের জন্য। সো যদি দেখেন আপনারা, এই লেভেলটি যখনই আমরা ক্রস করেছি, তারপর মার্কেট এখানে এসে এই অর্ডার ব্লকটি ট্যাপ করে আবারও বাউন্স নিয়েছে, তারপর আবারও মার্কেট এসেছে, মার্কেট এসে আবারও এই যে পুরনো সাপোর্ট ছিল তার লিকুইডিটি নিয়েছে, নিয়ে দেন কিছুদিন টাইম ওয়েস্ট করে তারপর আবারও পাম্প দিয়েছে, দেন আবারও মার্কেট এসে এই লেভেলে এই একবার এসেছে, এসে হালকা বাউন্স নিয়েছে, তারপর আবারও বাউন্স নিয়ে দেন মার্কেট যখন লাস্ট টাইম আসলো তখন মার্কেট তারপর ব্রেকডাউন করেছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট, যেখানে আপনি আপনার নিজের অ্যানালাইসিস খাটিয়ে, নিজের লেভেল খাটিয়ে অ্যানালাইসিস গুলো বার করেন, বিকজ কাউকে ফলো না করে। সো আমি অবশ্যই আশা করবো আপনারা নিজেদের চার্টে এই সকল লেভেল গুলো মার্ক করে রাখবেন। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।